নমস্কার বন্ধুরা, শর্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ আলুর দম আর ভেজ ফ্রাইড রাইসের এই যে কম্বো রেসিপিটা ডিনারের জন্য একদম পারফেক্ট। আমি এই রেসিপিটা কত সহজে বাড়িতে বানিয়ে নিই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে হবে, কিন্তু স্কিপ করলে চলবে না, তাহলে অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। কেজি ছোট আলু খোসা ছাড়িয়ে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার একটা একটা করে আলু তুলে নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো বা প্রিক করে দেবো। অ্যাকচুয়ালি এই কাশ্মীরি আলুর দমে তো আমরা আলুটাকে সেদ্ধ করে ব্যবহার করি না, এটাকে ফ্রাই করে ব্যবহার করা হয়। যদি এইভাবে ফুটো করে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে সহজে নুন মশলাটা খুব সহজেই চলে যায়। আলুগুলোকে প্রত্যেকটা এভাবে তৈরি করে নিয়েছি। এবার 300 গ্রাম টক দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো, মৌরি পাউডার আর এখানে হচ্ছে আদার পাউডার বা সোট পাউডার, এটা মার্কেটে যে কোনো দোকানে পেয়ে যাবেন। প্রত্যেকটা মশলা আমি 2 চামচ করে নিয়েছি। দইয়ের সাথে মশলাগুলোকে একটা হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনার কাছে আদার পাউডার না থাকলে আপনি আদা কুচিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, টেস্টের কোনো পার্থক্য হবে না। একটা ফ্রাইং প্যানে বেশ অনেকটা সর্ষের তেল নিয়েছি, 4 থেকে 5 টেবিল চামচ। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। এই সময় গ্যাসের আঁচ কম করে একদম স্লোতে রাখবে, যাতে আলুগুলো ইভেনলি দুপাশ খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। এরকম গোল্ডেন ব্রাউন হলে আলুগুলোকে তুলে প্লেটে রেখে দেবো। কড়াই তেলের মধ্যে গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দইয়ের পেস্টটাকে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম স্লো রাখবেন আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। হলুদ পাউডার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মিশিয়ে দেবো। এটাকে খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো কাজুর পেস্ট 2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে এটা রংটা খুব সুন্দর আসে। মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। মশলাটাকে ভালো করে আমাকে নাড়তে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হচ্ছে। যখন এরকম ফুটতে শুরু করবে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার যখন এরকম ফুটতে শুরু করবে গ্যাসের আঁচ কিন্তু একদম স্লো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ একটা ভেজ ফ্রাইড রাইস তৈরি করে নিই, চলুন। ফ্রাইং প্যানে 2 চামচ রেপসিড অয়েল বা রিফাইন্ড অয়েল আর 2 চামচ ঘি গরম করে নেবো। দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। এর মধ্যে মিশিয়ে দেবো কিছু কেটে রাখা সবজি, গাজর, বিনস, মটর। আমার কাছে এই সবজিগুলোই ছিল। আপনার কাছে যদি আরো থাকে আপনি অন্য সবজিও ব্যবহার করতে পারেন, কিন্তু সবজিগুলো একটু ছোট ছোট করে কেটে নিলেই ভালো হবে। সবজিগুলোকে কিন্তু বেশি ফ্রাই করবেন না, হালকা ফ্রাই করতে হবে। দিয়ে দেবো নুন পরিমাণ মতো। সবজিগুলো যখন হালকা ফ্রাই হয়ে যাবে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, এটা অপশনাল, আপনি ব্যবহার নাও করতে পারেন। দিয়ে দেবো কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা। এর মধ্যে মিশিয়ে দেবো পুদিনা পাতা কুচানো আর ধনে পাতা কুচানো, আগের থেকে তৈরি করে রাখা বাসমতি রাইস। দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। একটু আলাদা টেস্ট আনার জন্য একটু গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল মিশিয়ে দেবো। আমি এখানে 1 চামচ ঘি মিশিয়েছি, আপনি ঘিটা অ্যাভয়েডও করতে পারেন। এখানে 500 গ্রাম চালের রাইস আছে। ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, চটজলদি আমাদের নিরামিষ ভেজ ফ্রাইড রাইস তৈরি। দেখি আলুর দমটা কতটা তৈরি হলো। একদম রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আলুর দম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটাকে ভেজ ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অনেক নতুন রেসিপির সাথে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।